ওকে, তো আমরা আমাদের যে ফেসবুক মার্কেটিং পার্ট 3 আজকে শুরু করব। তো গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কি নিয়ে? ফেসবুক পেজ আমরা তৈরি করেছি, তাই না? আচ্ছা, একটা পেজ তৈরি করেছিলাম। সেটা ছিল কি, এই যে হিজাবিয়ার নামে একটা পেজ তৈরি করেছিলাম আমরা। তো এখানে দেখেন ফলোয়ার কিন্তু বাড়তেছে। আপনারা কি দেখেছেন? মানে পেজটাকে ফলো করেছেন এই পেজটা? জি স্যার, হ্যাঁ, বেড়েছে। মোটামুটি ফলোয়ার কিন্তু বাড়তেছে। হ্যাঁ, ফলোয়ার। আচ্ছা, বেনিফিট আসা শুরু হয়ে গেছে এবং কি অর্ডার এবং কি অর্ডার পাওয়াও, মানে অর্ডার পাওয়ার জন্য অনেক, মানে মেসেজ, লিঙ্ক তো অলরেডি দেওয়া আছে তো। এই যে আপনার এই যে কি লিঙ্ক, কি লিঙ্ক আপনার দেবো? এটা পরে 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 আপনি এটা সার্চ করলেও পাবেন, এই যে। আচ্ছা, যেটা বলছিলাম আর কি, তো অনেকে আবার ফুল তো আমি করে দিছি। আপনারা ফুল করে নিতে হবে এখন। স্যার আমরা ফোন করে দিচ্ছি। আপনারা ফুল করে নিতে হবে, আমি তো ফুল ঠিক করে আছে দিছি। স্যার, ঠিক আছে। আচ্ছা, হ্যান্ড রাইজিং করবেন না, ওকে? তো যেটা বলছিলাম আর কি, যে আমি গত ক্লাসে পেজটা তৈরি করেছি, আপনারা 50-60 জন লাইক দিয়েছেন, বাকিগুলো কিন্তু অ্যাড দিয়ে আসছে। ঠিক আছে, তো মোটামুটি ফলোয়ার আসা শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবং এই কিছু পোস্টও ডেভেলপ হচ্ছে, এতে পেজ আস্তে আস্তে গ্রো বাড়তেছে, এটাই। এবং অনেকেই মেসেজও করেছে আমাকে যে এখানে কিছু কেনার জন্য। যে অলরেডি মেসেজ আছে, এখানেও দেখাচ্ছি আমি। আহ, স্যার এক গ্রাম করছেন। না, অ্যাড ছাড়াই মেসেজ আসা শুরু হয়ে গেছে। এই যে অলরেডি উনি, এই যে কতজনের মেসেজ দেওয়া শুরু করছে দেখছেন, 10-12 জনের মেসেজ দিয়ে ফেলছে। তো কনভারসেশন চলছে, যার যেটা পছন্দ হবে সেই অনুযায়ী সে অর্ডার করবে আর কি। ঠিক আছে, ওকে। তো যেটা বলছিলাম আর কি, যে নতুন একটা পেজ অ্যাড দিনে কিন্তু এখনো সেলস অ্যাড বা মেসেজ অ্যাড আমি দিই নাই যে আমার পুরোটা কিনেন। তো এই তো আলহামদুলিল্লাহ টুকটাক মেসেজ এই ফলোয়ার থেকে। এই জন্য ফলোয়ার আসলে সুবিধা কি আশা করি বুঝে গেছেন, যে ফলোয়ার আসলে সুবিধা হচ্ছে এটাই, যে আপনার রাইট ফলোয়ার, মানে টার্গেটেড ফলোয়ার আসলে আপনি যখন ওই রিলেটেড পোস্ট করবেন তখন আপনার ফলোয়াররা আপনাকে ইনবক্স করবে। এখন যত বেশি ফলোয়ার হবে তত বেশি ইনবক্স আশা করা যাবে। এখন মাত্র সামান্য 1000ও হয় নাই, অত কয়েকদিনের, 2-1 দিনের মধ্যে 1000 ক্রস করে ফেলবে ইনশাল্লাহ। তো আমরা এটাই করতে চাচ্ছি আর কি। হ্যাঁ, তো আমরা গত ক্লাসে প্রমোট করা শিখছি কিভাবে ফলোয়ার অ্যাড দিতে হয়। আম, এরপর আরো কি আছে এখানে? এখানে আরো অনেকগুলো অ্যাড টাইপ ফরম্যাট আছে। আমরা গত ক্লাসে অ্যাডের কিছু ফরম্যাট শিখে ফেলছি, তাই না? তো এটা হচ্ছে একদম বেসিক লেভেলের অ্যাড প্ল্যাটফর্ম। ঠিক আছে, বেসিক মানে প্রাইমারি আমরা দিয়েছি। ওকে, আচ্ছা, আর কি কি আছে আমরা একটু এক ফলোকে দেখে ফেলবো। এরপর হচ্ছে গেট, প্রথমটা দেখি, গেট মোর মেসেজ। এটা কি? এটা হচ্ছে যে আহ, এখন এখন কোনো কথা বলবেন না, এখন কোনো কথা বলার প্রয়োজন নাই, পরে, হ্যাঁ পরে। আচ্ছা, তো এখানে হচ্ছে যে এখানে কতগুলো অ্যাড দেওয়া যায়, কত ধরনের উদ্দেশ্য নিয়ে অ্যাড দেওয়া যায়, সেগুলো কিন্তু এখানে ফেসবুক বলে দিচ্ছে। মানে এই উদ্দেশ্য নিয়ে, মানে আমরা কি চাই সেগুলো ফেসবুক এখানে বলে দিছে। যে তুমি যদি এই ধরনের অবজেক্টিভ উদ্দেশ্যগুলো মানে নিয়ে অ্যাড দিতে চাও, তাহলে সেটা সিলেক্ট করো। তো মেসেজ অ্যাড মানে কি? এই যে মাউস দিয়ে দেখাই দিচ্ছে আমাকে, মেসেজ অ্যাড মানে হচ্ছে এরকম একটা অ্যাড তৈরি হবে যাদের এটা হচ্ছে হোটেলের অ্যাড দেখাচ্ছে সম্ভবত, টুরিস্ট এই ধরনের কোনো অ্যাড। এটা এক্সাম্পল আর কি। তো যারা এখানে যেতে চায় তারা এখানে মেসেজ দিবে। তো মেসেজটা হচ্ছে পোটেনশিয়াল অ্যাড, পোটেনশিয়াল কাস্টমার পাওয়া যায়। পোটেনশিয়াল হচ্ছে যে জিনিসটা যে চায় কাস্টমার, সে কি করে ওই জিনিসটা দেখলে মেসেজ দেয়, কথা বলে জিজ্ঞেস করে, এবং তার পছন্দ হলে কিনে ফেলে। তো একজন কাস্টমার যখন মেসেজ দিবে, দ্বিতীয় স্টেপের কাজ হচ্ছে আপনি কাস্টমারকে বুঝিয়ে কনভিন্স করে তারপর সেল করতে হবে। কাস্টমার মেসেজ দিল আর আপনি বলে দিলেন মানে এটা দাম এত, এভাবে মানে বলে দিলে সে নিয়ে দিবে, ব্যাপারটা এমন না। তাকে বোঝাতে হবে, আপনার প্রোডাক্টের সম্পর্কে বোঝাতে হবে, যেই প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করেন না কেন সেটা আপনাকে বুঝাতে হবে। বোঝানোর ফলে কাস্টমার যদি মনে হয় যে না ঠিক আছে এটা আমার দরকার, তখন কিন্তু অর্ডার করে ফেলবে। সে তার নাম, মোবাইল নাম্বার, ইনফরমেশন দিয়ে দিবে। অর্ডার দুইভাবেই হয়, একটা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে, আপনি কাস্টমারকে যদি লিঙ্ক দিয়ে দেন ওয়েবসাইটে, সে সেখানে গিয়ে অর্ডার করে দিতে পারে। আর একটা হচ্ছে কাস্টমার নাম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস দিয়ে দিলে আপনি ওয়েবসাইটে গিয়ে তার ইনফরমেশন দিয়ে ম্যানুয়ালি অর্ডার করে দিলেন। মানে অর্ডার করার সময় আপনি আপনি ওই প্রোডাক্টটা অর্ডার করে তার ইনফরমেশন দিয়ে দিলেন, তাহলে হয়ে গেল আর কি।
ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি, এরপর হচ্ছে এখানে ডিসক্রিপশন। ওকে, এখানে হচ্ছে আমরা যেই প্রোডাক্টটা অ্যাড দিব, তো আমরা ধরেন যে প্রোডাক্ট অ্যাড দিব সেই প্রোডাক্ট এখান থেকে চয়েস করব। সাপোজ ধরেন আমি এটা চয়েস করলাম। ওকে, তো এখানে যেই প্রোডাক্টগুলো, এখানে 5টা ছবি আপনি অ্যাড করতে পারবেন। 5টা একসাথে, 5টা ছবি আপনি অ্যাড করে এটা ক্যারোজল স্টাইল হচ্ছে। কেন এটাকে বলে ক্যারোজল স্টাইল? এটা হচ্ছে এই জন্য অ্যাডভান্টেজ এন্ড ক্রিয়েটিভের কারণে এটা হচ্ছে। অ্যাডভান্টেজ এন্ড ক্রিয়েটিভ ইউজ করলে তখন আপনি 5টা ছবি ইউজ করতে পারবেন, আর এক অ্যারোজল সিস্টেম হবে আর কি। তো আপনি একটাও দিতে পারেন, 5টাও দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। ঠিক আছে, আর এখানে হবে হেডিং। হেডিং মানে হচ্ছে যে টাইটেল, ধরেন বাচ্চাদের আমি যদি লিখে দিই, হেডিং এ হবে যে জিনিসটা আপনি অফার করতেছেন, ধরেন বাচ্চাদের খিমার সেট নিতে অর্ডার করুন। তো এইভাবে আপনি এটা আকর্ষণীয়, হেডিংটা সবসময় আকর্ষণীয় হতে হয়। এখানে বাচ্চাদের খিমার সেট এতটুকু লিখতে হবে, আর এখানে ক্যারেক্টার লিমিটেড, এই জন্য বেসিক প্ল্যাটফর্ম, তো এখানে সবকিছু লিমিটেড থাকে। তো বাচ্চাদের খিমার সেট নিতে কি করবে, এখানে মেসেজ দিবে। ঠিক আছে, ওকে, এরপরে হচ্ছে এখানে একটা স্পেশাল বিষয় হচ্ছে, এখানে একটা অটো মেসেজ থাকবে। অটো মেসেজ হচ্ছে যে একজন কাস্টমার যখন আপনাকে মেসেজ দিবে, তখন তার কাছে একটা অটোমেটিক মেসেজ চলে যাবে, সেটা এখান থেকে যাবে। আপনি এখানে যা লিখে দিবেন, তো এখানে আপনি বাংলাতে, ইংরেজিতে, যে কোনো ভাষায় লিখে দিতে পারেন, সালাম দিতে পারেন। হ্যাঁ, তো এটা আমি ডিলিট করে দিলাম, আপনি এখানে লিখে দিলেন আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওকে, হিজাবিয়ান থেকে আপনাকে স্বাগতম। হ্যাঁ, আপনি কি হিজাব অথবা খিমার সেট নিতে চান? ওকে, তো এই কথাটা আমি এখানে অ্যাড করতে চাই। কিভাবে? গ্রেটিং এ দিলাম প্রথমে সালাম, সালামের পরে তার নাম ধরে সালাম দেবে। এখান থেকে নাম মেনশন করতে হবে। ফুল নেম মেনশন করব না লাস্ট নেম ফার্স্ট নেম? ফুল নেম। যখন কোনো একজন মানুষ মেসেজ দিবে, তখন তাকে সালাম দিবে তার নাম ধরে। সুন্দর হবে এটা। আচ্ছা, এরপরে হিজাবিয়ান পেজ থেকে আপনাকে স্বাগতম। ওকে, এখানে একটা আইকন দিতে পারেন, স্বাগতম যেহেতু দিচ্ছেন, একটা সুন্দর চিহ্ন দিতে পারেন। এরপরে আপনি কি হিজাব অথবা কি মেসেজ নিতে চান, সে তখন মেসেজ দিবে। হ্যাঁ, ওকে, তো এগুলো হচ্ছে কোশ্চেন। এগুলো হচ্ছে কোশ্চেন, হচ্ছে যে মানে কমন কিছু কোশ্চেন থাকে না, বাচ্চাদের হিজাব আছে কিনা, বড়দের হিজাব আছে কিনা, মা মেয়ের হিজাব আছে কিনা, এই যে কমন যে প্রশ্নগুলো থাকে কাস্টমারদের, সেগুলো আপনি এখানে প্রশ্ন এবং উত্তর লিখে লিখতে হবে। তো এটা লেখা ভালো, না লিখলেও সমস্যা নেই, বাট লিখলে ভালো। তাহলে কাস্টমার অটোমেটিকলি অ্যান্সারটা পেয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে যেগুলো প্রশ্ন বেশি করে সেই অ্যান্সারগুলো এখানে, সেই প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তর। প্রশ্নতে এই যে এখানে দেখাচ্ছে ক্যান আই মেক এ পার্সেস, তো এখানে যদি সে ক্লিক করে, তাহলে পার্সেস করার সিস্টেমটা আমি যদি বলে দিই, তাহলে সে সেভাবে পার্সেস করতে পারবে। তো এটা সুবিধা। আর যদি না রাখতে চান, তাহলে এগুলো কেটে দিবেন এভাবে। হ্যাঁ, এখান থেকে কেটে দেওয়া যায়। ওকে, এতটুকু দিয়ে সেভ দিয়ে দিলেন। তাহলে আমরা কন্টেন্ট দিলাম একটা ছবি, এই ছবিটা দিয়ে আমি অ্যাড দিতে চাই, মেসেজ অ্যাড। এরপর হচ্ছে আমাদের টার্গেটিং। তো এখান থেকে আমরা টার্গেটিং করব। এগুলো কিনবে কারা? ম্যান ওম্যান উভয়। বয়স কাদের দিব? বয়স দিলাম আমি ধরেন 25 থেকে 28 থেকে 50, 50 দিলাম। ওকে, এরপর এখান থেকে কান্ট্রি দিয়ে দিলাম। এরপর এটা কারা কিনবে, যেহেতু মেয়েদের পোশাক, মানে বাচ্চাদের পোশাক, তাহলে এখানে আমরা ক্লোথিং লিখে, ক্লোথিং, ওমেন ক্লোথিং, দেখেন ওমেন ক্লোথিং, ম্যান ক্লোথিং। এখন আমাদের লাগবে কি? চিলড্রেন ক্লোথিং। চিলড্রেন ক্লোথিং লাগবে আমাদের। হ্যাঁ, এখানে ব্রাউজ থেকেও আপনি নিতে পারেন। ব্রাউজ থেকে ইন্টারেস্ট থেকে ফ্যাশন থেকে ক্লোথিং থেকে এই দেখছেন চিলড্রেন ক্লোথিং, দেখছেন? কোনো কিছু না পেলে এভাবেও আপনি নিতে পারেন। দ্যাটস এনাফ, একটা অডিয়েন্স দিলেই হয়ে যাবে। এরপর ডেইলি বাজেট কত? ডেইলি বাজেট হচ্ছে $10, $20, $5, যে যত, মানে আপনার যদি বেশি অর্ডার দরকার তাহলে বেশি দিতে হবে। আপনি যদি কম অর্ডার দরকার, $5 দিয়ে শুরু করতে পারেন। আর একটু বেশি দরকার $10, আরো বেশি দরকার $20। ঠিক আছে, আপনি যত বেশি দিবেন ততই কিন্তু মানুষ মেসেজ দিবে, বেশি বেশি মানুষের কাছে অ্যাড যাবে। দেখেন, $20 দিলে 44,000 থেকে 1,27,000 মানুষ, মানে আমি অর্ধেক ধরতে পারি। ধরেন 70,000 মানুষের কাছে যদি অ্যাডটা যায়, তাহলে কি পরিমাণ? 70,000 টার্গেটেড কাস্টমার। সো হিউজ পরিমাণ মেসেজ মানুষ আমাদেরকে দিবে। এরপরে কাজ কি?
মাস্টার কার্ড তো অ্যাড করাই আছে, অ্যান্ড পাবলিশ দিলে কিন্তু কাজ শেষ, একটা হয়ে যাবে। তাহলে কিভাবে মেসেঞ্জার দিতে হয় সেটা আমরা বুঝে গেছি। এরপর হচ্ছে বুকিং, এটা হচ্ছে বুকিং অ্যাড। বুকিং এটাও এরকম, আপনি যদি কোনো কিছু বুকিং করতে চান তাহলে আপনার ওয়েবসাইট লিঙ্ক, এখানে ওয়েবসাইট লিঙ্ক দিতে হবে। বুকিং হচ্ছে যেমন অনলাইনে মানুষ হোটেল বুকিং বা যে কোনো জিনিস বুকিং দেয় না, তো সেটা করার জন্য আপনারা এখান থেকে বুকিং সিলেক্ট করে বুক নাও, কোথায় বুক করবে সেটা আপনি দিয়ে দিবেন এখানে। তো এটার জন্য ওয়েবসাইট লাগবে, যাদের ওয়েবসাইট নেই তারা কিন্তু এই কাজটা করতে পারবে না। আচ্ছা, আমার এটা কি হয়েছে কিনা আমি দেখি তো। এখনো হয় নাই, কাজ চলতেছে। সবচেয়ে দামি ওয়েবসাইটটা বানাচ্ছি আমি, যাতে করে এই বিজনেসটা পারফেক্টলি করতে পারি আমি খুব ভালোভাবে। আহ, গত সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে যে আমি আপনাদের আগের বেসে একটা বিজনেস দেখাইছি। আলহামদুলিল্লাহ খুব সাকসেসফুলি বিজনেস রান হয়ে গেছে। আজকে অনেকগুলো প্রোডাক্ট মানে বিক্রি হয়েছে, ডেলিভারি হয়েছে। তো স্টুডেন্টরা আসলে কি, সবকিছু হচ্ছে হিম্মতের প্রয়োজন। বিজনেস করতে হলে হিম্মত লাগবে, আদারওয়াইজ কোনো সাধারণ লোক দিয়ে বিজনেস হয় না। হ্যাঁ, মানে অন্যনির্ভরশীল, ভয় পায়, কাজ করতে পারে না, ধৈর্য কম, এদেরকে দিয়ে এই সমস্ত মানুষকে দিয়ে বিজনেস হয় না। বিজনেস করতে হলে চ্যালেঞ্জ নেওয়ার স্যার মেন্টালিটি অনেকে থাকতে হবে। জয়েন হতে পারতেছে না। ওনারা জয়েন হতে পারলে না হোক, কারণ পোস্ট টাইম দিয়ে দিলে স্যার কোনো ব্যাপার না। টাইম ওভার, তাই না? আমি বলছি না টাইম ওভার, টাইম ওভার করে আসলে তো হবে না, টাইম মতো আসতে হবে। শুধু আগের পেজে যাচ্ছে, শুধু আগের আচ্ছা, এখানে এখানে যদি আমি দেখি স্টেপ ফার্স্টে যদি যাই, আমি নতুন যে বিজনেসটা করলাম এটা ডেলিভারি পাইছি এবং সেলস হয়েছে, ডেলিভারিও পাইছি, এবং আলহামদুলিল্লাহ পেমেন্টও পেয়ে গেছি। এই যে শুরু করলাম, 15,000 টাকার মতো সেল আসছে। তো কিছু টাকা চার্জ তারা কাটছে, যে 14,197 টাকা, মানে মানে আশ্চর্যজনক। এটা 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 রিসেন্ট শুরু করছি, মানে অল্প কয়েকদিন হয়েছে এটা কিভাবে হয়েছে স্যার? বরকত বলতে পারেন। সবই আল্লাহ রসের রহমত। তো আল্লাহ রহমত অবশ্যই নিঃসন্দেহে, কিন্তু আমাকে তো কাজ করাইছে আল্লাহ। এই জন্য বলছে আপনাদের কাজ করতে হবে। আমি একদিনও সেল আনতে পারবো, একদিন, মানে আজকে শুরু করলাম, আজকে বিজনেস শুরু করে ইনশাল্লাহ আজকে সেলস, আজকে বিজনেস রান, সব একদিনে সম্ভব আমার পক্ষে, কিন্তু এটা আপনাদের পক্ষে সম্ভব না। পার্সন টু পার্সন ভ্যারি করে। হ্যাঁ, এটা তো যার যে ব্যক্তি যত বিজনেস বুঝে তার কাছে তত সহজ। এখানে বিষয়টা হচ্ছে, মানে একটা বিষয় হচ্ছে চায়নাতে একটা বিল্ডিং 1 মাসও হয়ে যায়, আর আমাদের দেশে 3 বছর লাগে। কি বুঝলেন? না বুঝেন না কিছু? হ্যাঁ, এই প্রোডাক্টটা শুরু করছি 3,000 টাকার প্রোডাক্ট নিয়ে, এই এক একটা প্রোডাক্ট 3,000 টাকা করে সেল করছি। এই প্রোডাক্টটা সেল করছে কত আমি দেখাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে লাইভ দেখালে বুঝবেন আপনারা দামি প্রোডাক্ট এগুলো সব। আজকে কয়টা পেন্ডিং হচ্ছে, আজকে পেন্ডিং আছে কটা, 3,000, 3100 টাকা। দেখেন কত টাকার প্রোডাক্ট, 3100, 3,000, মানে সব 3,000-এর উপর, বেশিরভাগ 3,000-এর উপর প্রোডাক্ট। আচ্ছা, অ্যাপ্রুভালে আছে কয়টা, অ্যাপ্রুভালে নাই। ডেলিভারি হচ্ছে কটা দেখেন, স্ক্রিন দেখা যাচ্ছে। কি বলে এটা, আচ্ছা এখন দেখা যাচ্ছে। স্ক্রিন আগে থেকে দেখা যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা, কারো কারো সমস্যা হতে পারে, ওকে। এখন দেখেন, এখানে দেখেন যতগুলো প্রোডাক্ট ডেলিভারি হয়েছে, দুঃখিত, সবগুলো কত দেখেন, 3,000, 2,700, 3,200, এক একটা প্রোডাক্ট। সরি স্যার, আমার স্যার আপনি তো সেলস ক্যাম্পেইন রান করবেন। আমি শুধু মেসেজ ক্যাম্পেইন দিয়েই এই অর্ডার, মেসেজ ক্যাম্প, আপনারা কথা বলবেন না, যে যার সমস্যা হবে সে কথা বলবে শুধু, ঠিক আছে? যার সমস্যা হবে সে শুধু কথা বলবে, ওকে। তো যেটা বলছিলাম আর কি, সেটা হলো এইটা মাত্র এই, কথা বলবেন না প্লিজ, কথা বলবেন না, কথা বলতে নিষেধ করছি। আপনারা কথা বলবেন শুধু শুধু কোনো মানে কাজের কথা তো কম বলবেন, বেশিরভাগই দেখবেন যে ব্যক্তিগত প্রশ্ন করেন, মানে ব্যক্তিগত সমস্যার কথা বলেন, আমার কম্পিউটার নষ্ট, আমার ইন্টারনেট সমস্যা, এইগুলো বললে লাভ আছে আমার কাছে বলেন? একটা লাইভ বিজনেস প্রোগ্রাম দেখাইছি যে 1 সপ্তাহের মধ্যেই সেল জেনারেট করা সম্ভব, একদিনেও সম্ভব আল্লাহর রহমতে, একদিনেই। যে জিনিস মানুষ চিন্তা করতে লাগে বছর, সেই জিনিস একদিনে সম্ভব। আপনি বুঝতেছেন না? এটা বুঝতেছেন না, এটা কি জিনিস? আপনাকে ওই জায়গায় যেতে হবে, হ্যাঁ, আপনার কনফিডেন্স লেভেল ওই জায়গায় আসতে হবে। এই জন্য তো বলছি আমি আমি এটা এই ডিজিটাল মার্কেটিং সাধারণ কোনো কোর্স না। এই বাংলাদেশের মানুষ তো হতবাগা, বুঝবে না এগুলো, বেশিরভাগ তো পোড়া কপাল, আল্লাহ মাফ করুক, বেশিরভাগই পোড়া কপাল, ভালো জিনিসের গুরুত্ব বোঝে না।
3 দিন কক্সবাজার ঘুরতে গিয়ে 10,000 শেষ করে আসবে, কিন্তু 7,500 টাকা দিয়ে একটা কোর্স করার সৌভাগ্য বেশিরভাগ মানুষের হয় না। কথা বুঝতেছেন? এরপরে হচ্ছে কোনো কোথাও ঘুরতে গেলে সে একদিনের মধ্যে ডিসিশন নেওয়া যায়, কোর্স করতে 3 বছর ডিসিশন নিছে, 3 বছর পরে ডিসিশন নিছে যে হ্যাঁ কোর্সটা করা দরকার। কেন 3 বছর লাগছে কেন? কথা বুঝেন নাই? যে জিনিস শিখবো আমি, মানে আমার মানে ফরজ ক্যারিয়ার শুরু করার আগে এটা শিখা ফরজ। ক্যারিয়ার শুরু করার আগে কম্পিউটার স্কিল, আইটি স্কিল ফরজ প্রত্যেকের জন্য, ইম্পর্টেন্ট। আমরা ক্যারিয়ার ক্ষয় করে আসি এই সেক্টরে, কি লাভ বলেন? কি হইব? যেটা হারাই যাবে ওই সময় কি আপনি ফিরে পাবেন? আপনি কি আপনার বয়স যদি 40 হয়ে যায় তা বা 50 হয়ে যায় কেউ কারো যদি, তাহলে সে কি আর ওই বয়স ফিরে পাবে? তাহলে তার গোল্ডেন লাইফ তো চলে গেল। ব্যাপারটা হচ্ছে যে এটা সাধারণ কোনো জিনিসই না। মানে কোনো মানুষ যদি জীবনের লেখাপড়া না করে, মানে তার কোনো গ্রাজুয়েশন নাই, মেট্রিক নাই, ইন্টার নাই, অনার্স নাই, মাস কিচ্ছু লাগবে না, তাহলে ডিজিটাল মার্কেটিং জানলেই হবে, এনাফ। দ্যাটস এনাফ। দুনিয়া তার জন্য খোলা। এই দুনিয়া, এই বর্তমান বিশ্ব তার জন্য কোনো বাধা হবে না আমি মনে করি, আল্লাহর রহমতে কোনো বাধা হবে না। শুধু আইটি স্কিল জানে, শুধু ডিজিটাল মার্কেটিং তো একটা বেস্ট, তার মধ্যে ধরেন প্রোগ্রামার হতে পারলে এইগুলো মানে আইটি যে কোনো একটা ভালো কাজ পারলেই তার জন্য এনাফ। আমার এক বন্ধু আছে, আমি তার কথা বলি, এটা অন্যান্য ব্যাচও বলছি, সে ক্লাস 8 পাস, কিন্তু সে একজন প্রোগ্রামার বাংলাদেশে, মানে ভালো লেভেলের একজন প্রোগ্রামার, মানে আমার থেকেও অনেক অনেক এক্সপার্ট প্রোগ্রামিং সেক্টরে। সে সে এখন রাইট নাও একটা কোম্পানি জব করে, পায় 50,000 টাকার মতো স্যালারি সে পায়। মাত্র 8 পাস স্টুডেন্ট 50,000 টাকা স্যালারি পায়, এটা তো আপনারা কল্পনা করতে পারবেন না, তাই না? যেখানে গ্রাজুয়েশন করে, মানে 20 বছর লেখাপড়া করে তো হে 50,000 টাকা চোখেই দেখে না। 50,000 টাকা বেতন পায় কয়জনে বাংলাদেশে? যাদের 50 টাকা বেতন পায় তাদের বয়স দেখবেন যে অনেক বেশি, শুরুতে পায় না। তো এখানে প্রশ্নটা হচ্ছে যে প্রকৃত ব্যক্তিরা, মানে প্রকৃত পক্ষে মানুষ কাগজপত্র, গ্রাজুয়েশন, রেজাল্ট এই সমস্ত দেখে না, দেখে কাজ, স্কিল, যোগ্যতা। দেখবেন এই কথাটা আপনারা জানেন যে এই পৃথিবীতে যত বড় বড় ব্যক্তিরা তারা সব বেশিরভাগ কম লেখাপড়া করা ব্যক্তি, তাদের কোম্পানিতে চাকরি করে বেশি শিক্ষিত ব্যক্তিরা। মালিক কম শিক্ষিত কিন্তু কর্মচারীরা উচ্চ শিক্ষিত, এই বুঝতে হবে। আবার খেলাটা হচ্ছে এখানে। তাহলে আমাদেরকে ওইভাবে চিন্তা করতে হবে, যে জিনিসটাকে যেভাবে চিন্তা করা দরকার সেভাবে চিন্তা করতে হবে, না হলে পিছিয়ে যেতে হবে। কিছু না, আমরা বলি আমাদের কপাল খারাপ, এই খারাপ সেই খারাপ, দোষ দিই। আর আমরা কি করছি? আমাদের দোষ দিই। আমরা কি করছি আমাদের কপালকে ভাগ্য চেঞ্জ করার জন্য? হুম? ঘুমাইছি, খাইছি। জীবনে কষ্ট ছাড়া কি হবে? 1 সপ্তাহ ঘুমাবেন না, পারেন এরকম করে দেখাতে পারবেন যে 1 সপ্তাহ টানা প্র্যাকটিস করবো আমি, কোনো ঘুম খানা সব বাদ, খালি কোনো রকম বাঁচি থাকার লেখাবো? পারবেন এরকম দেখাইতে? তাহলে ওই তখন বুঝবো যে না, এরাতে কিছু একটা হবে। স্যাক্রিফাইস ছাড়া, বন্ধুরা ঘুরতে বলছে আপনি ঘুরতে চলে যাবেন, এই সমস্ত লোক এই সমস্ত লোক জীবনে সফল হয়েছে কয়জন দেখান আমারে? সফল ব্যক্তিরা কখনো বন্ধু, ওদের বন্ধু থাকে না। মানে বন্ধু থাকে বলতে ওইরকম বন্ধু না যে সারাদিন ওদের সাথে আড্ডা দেয়, এরকম বন্ধু থাকে না। ওরা মাঝে মধ্যে বন্ধুর সাথে সময় দেয়, বরং তারা সব কাজই তাদের বন্ধু, কাজই তাদের বন্ধু, তাদের স্কিল তাদের বন্ধু, তাদের লেখাপড়া তাদের বন্ধু। এরকম স্যাক্রিফাইস করতে হবে। নাহলে দেখবেন যে ওই, হ্যাঁ দিন সবারই কাটবে, আল্লাহ সবার দিনই কাটা দিবে, কিন্তু ওই যে আমরা যেভাবে চাই সেভাবে তার হচ্ছে না। আমাদেরকে বড় বড় প্ল্যান করতে হবে। ওই যে একটা ছেলে দেখেন না, মেট্রিক পাস, মানে লেখাপড়া কতটুকু করছে আমি জানি না, বিমান হেলিকপ্টার বানাই ফেলছে আল্লাহর রহমতে। অসাধারণ। বুয়েট থেকে, কুয়েট থেকে, অমুক মানে চুয়েট থেকে লেখাপড়া করছে, কই হুনি নেই তো জীবনে একটা হেলিকপ্টার বানাতে, খেলনা হেলিকপ্টার বানাইছে, এটাও তো হুনি নেই। তো ওনারা ইঞ্জিনিয়ারিং করে লাভ কি? কথা বুঝেন নাই? বাংলাদেশের লাগে কিছু করে দেখাক না পারলে, 200-500 লোকের কাজ কাজের একটা ব্যবস্থা করে দেখ, আলহামদুলিল্লাহ। আমার মতো ছোট্ট মানুষকে দিয়ে তো আল্লাহ 15,000, প্রায় 15,000 মানুষকে কাজ করার সুযোগ করে দিচ্ছে। এটা অসাধারণ আমার জন্য, আমি মনে করি। আমি এর চেয়ে বেশি কিছু পাই আর না পাই, অন্তত মানুষের যেটা উপকার হচ্ছে এটাই আমার জন্য যথেষ্ট, আমি মনে করি। কি যথেষ্ট? তবে প্রত্যেক মানুষ যদি তার মাধ্যমে যদি একটা একটা প্ল্যাটফর্ম তৈরি হয়, একটা বেজ তৈরি হয়, যে আমার মাধ্যমে হাজার হাজার মানুষের একটা হেল্প পাবে, দ্যাটস এনাফ। এটাই তো বিশাল। এই জন্য আপনাদেরকে বড় আকারে চিন্তা করতে হবে। হবে না, রিস্ক ছাড়া কখনো জীবনে সাইন নাই। রিস্ক নিতেই হবে আপনাকে, এটা জীবনের প্রধান জিনিস। ত্যাগ এবং রিস্ক, ধৈর্য, এই বিষয়গুলো থাকতেই হবে, এবং এগুলো হচ্ছে সঙ্গী। এগুলোকে লাইফের সঙ্গী করে ফেলতে হবে। ধৈর্য সঙ্গী করে ফেলতে হবে, ত্যাগ সঙ্গী করে ফেলতে হবে, রিস্ক নিতেই হবে। আর রিস্ক নাই তো গেইন নাই, কথা একটা আছে, এটা কিন্তু বাস্তব।
আপনি আপনার জায়গায় যে ধরেন এক লোক দারোয়ানের চাকরি করে কোনো কাজ নাই, বসে থাকে সারাদিন, কোনো রিস্ক আছে? ও জীবনে দেবে 30 বছর শেষ, বেতনও কিন্তু বাড়ে না, ওই 10,000 12,000 টাকায় বেতনে পড়ে গেছে। তারপরে আমাকে উপরের সিঁড়িতে উঠতে হলে আমাকে কি করতে হবে? একটু চেষ্টা করে উপর সিঁড়িতে উঠতে হবে। এবার একটা সিঁড়ি করে করে আমাদের লাইফের গোল যদি হয় 100টা সিঁড়ি হয়, তাহলে আমি শুরু করবো 1 নাম্বার সিঁড়ি থেকে। 100 নাম্বার সিঁড়িতে পৌঁছতে হলে আমাকে অবশ্যই ধাপে ধাপে পৌঁছতে হবে। আপনি 5 তলা পর্যন্ত একবার উঠে যান না, দেখবেন পায়ের অবস্থা কি হয়। যত উপরে উঠবেন তত কি হবে? আপনার কষ্ট হবে। তো ঠিক তেমনই আপনি যত উপরে পদে উঠবেন তত কষ্ট হবে, কিন্তু একবার উঠে গেলে আর কি কষ্ট আছে? এখন চাই, ঠিক আছে, এখন চাই। তো আমি যেটা বলতে চাই আপনাদেরকে সেটা হলো যে আপনারা আহ, শিখতে হবে। শিখে বড় বড় কোম্পানি লিড দিবেন এরকম মেন্টালিটি রাখেন। বড় বড় ইন্ডাস্ট্রি লিড দিবেন, বড় বড় প্রতিষ্ঠান লিড দিবেন, গ্রুপ অফ কোম্পানিগুলোকে লিড দিবেন, এরকম মেন্টালিটি রাখেন। বিশ্বাস করেন, আমি আপনাদেরকে বুঝতে পারবো না, যারা বড় বড় কোম্পানি লিড দেয় বর্তমানে, তারা আপনাদের চেয়ে অনেক যোগ্যতায় অনেক কম, অনেক কম, শুধু কম না অনেক কম। কেন? তারা মোবাইল ফোন, তারা সব আগের যুগের মানুষ, আগে লেখাপড়া করছে, 90 সালের দিকে তারা লেখাপড়া করছে। এই সময় না, তাদের সময় কম্পিউটার ল্যাপটপের এত আধুনিকতা ছিল না। ওই ব্যক্তিরা বড় বড় কোম্পানির দায়িত্ব নিয়ে এখন চালাচ্ছে। এখন বুঝেন, উনি যদি 90 সালের লোক যদি একটা কোম্পানি চালাতে পারে, তো আপনারা এই যুগের হয়ে কেন পারতেছেন না বা পারবেন না? এটা কল্পনা করেন কেন? বলেন, আমার কথা কি ঠিক আছে? হ্যাঁ, জি স্যার। ওনারা চালায়। অতএব চিন্তা ভাবনা অনেক বড় করতে হবে। ওকে, যাই হোক, একটু শাসনভাবে বলছি যাতে আপনারা গুরুত্ব দেন, এই জন্য বলছি, মাইন্ড করেন না। হ্যাঁ, একটু গুরুত্বের জন্যই বলছি এভাবে। তো যাই হোক, এখন, হ্যাঁ, এখন যেটা বললাম সেটা হলো যে এখান থেকে অনলাইনে 3,000 টাকা 3,000 টাকার প্রোডাক্ট বিক্রি প্রতি কাস্টমার পাওয়া কিন্তু কঠিন, তাই না? আসলে কঠিন না, মাল দিলে ভালো মাল সবাই কিনবে। কথা বলছেন আজকে। এখানে যদি আমি দেখি, পেন্ডিং এ যাই, পেন্ডিং এ 2টা প্রোডাক্ট পেন্ডিং আছে। আচ্ছা, এরপরে হচ্ছে রিভিউতে আছে 3টা। একটা প্রোডাক্ট শুধু কম দাম 2600, বাকিগুলা কত? 3200 আছে, আর আছে কত? 3200, দুইটাই 3200। মানে এই প্রোডাক্টগুলো কিনা হোলসেল, আপনাদের হোলসেল রেট হচ্ছে 2300 টাকা। এই যে আমাদের ওয়েবসাইটে আছে, এই প্রোডাক্টটা যারা ড্রপ শিপিং করে তাদের জন্য এটা হোলসেল রেট হচ্ছে 2300 টাকা। এই যে দেখছেন, ওয়েবসাইটে কিন্তু দেওয়া আছে। 2300 টাকা হচ্ছে হোলসেল, বিক্রি করবেন 3500 3200, যে যাবে। তা আমি কত করে বিক্রি করছি দেখছেন তো এবার নাকি? হ্যাঁ, না দেখেন নাই? দেখছেন না? 3200 করে বেচে, কিনা কত? কিনা হচ্ছে 2300। হ্যাঁ, তো দেখেন পার প্রোডাক্টে 900 টাকা লাভ হইলে তো এনাফ, আর কি লাগে? দৈনিক 2-3টা বেচতে হলে এনাফ। মানে একটা সাধারণ ছোট উদ্যোক্তার জন্য আমি মনে করি 2-3টা বেচতে পারলে হয়ে যাবে। আর এইগুলো বেচতে আমার কয় ডলার খরচ হয়েছে, মানে কয় ডলার অ্যাড দিয়েছে বুঝতে পারবেন? সবচেয়ে আশ্চর্যের বিষয় হিসেবে এটাই আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাই। স্যার আমি তো দেখতে পাচ্ছি না স্যার, আমি হ্যাঁ, দেখতে পাচ্ছি না। আরে আসল জিনিস দেখতে পাচ্ছেন না, আমি দেখাচ্ছি। আজকে সমস্যা হচ্ছে কেন এরকম? সমস্যা আমার ছিল, আপনারটা তো ঠিক ছিল। স্যার, ঠিক ছিল তো? স্যার, আমরা সে- তো স্ক্রিন দেখছিলাম। হ্যাঁ, সেটাই তো। স্যার, দেখা যাচ্ছিল। আচ্ছা, তো এখন এটা আমি আমি আপনাদের যেটা দেখাচ্ছি সেটা হলো, এখানে যদি আমি যাই, আহ, এটা যাই, কয় ডলার অ্যাড দিচ্ছি আমি আপনাদের দেখাচ্ছি যাতে আপনাদের কনফিডেন্সটা বেড়ে স্যার, যায়। আমার তো শুধু আপনার এই ওয়েব কোডার আইটি লোগোটা দেখায়, শুধু আর কিছু দেখা যায় না। না, এখন তো ঠিক আছে, এখন তো ঠিক আছে। এখন ঠিক আছে। আচ্ছা, দেখেন, এখানে যদি আমি ম্যাক্সিমাম দিই, ম্যাক্সিমাম দিলে আমি আপনারা দেখবেন যে কত ডলার আমি স্পেন্ড করেছি। এই যে এখানে দেখেন 38 ডলার। তবে এখানে মেইনলি যদি বলি 25 ডলার অ্যাড দিয়ে এই রেজাল্ট, এই সেলগুলো পাইছি 25 ডলার, বুঝছেন?
মেইনলি হচ্ছে এটা, এই অ্যাডটা হচ্ছে সেলস অ্যাডটা, $25 দিয়ে এই সেলগুলো পাওয়া গেছে। ওকে, আচ্ছা তাহলে আমরা আবার মূল ক্লাসে আবার চলে যাই। তো যেটা ছিল সেটা হলো এখান থেকে আমরা যে ওয়েবসাইট নিয়ে কাজ করব সেই ওয়েবসাইটের লিঙ্কটা আমরা কোথায় দিব, এখানে দিয়ে দিব। ধরেন বুকিং করার জন্য এই যে এখানে বুকিং অপশন আছে, রিটার্ন দেওয়ার অপশন আছে, যে বুকিং মানে এরকম একটা ফর্ম থাকবে। বুকিং জিনিসটা কি, এরকম একটা ফর্ম থাকে, বা কোনো কিছু কিনতে চাইলে এখান থেকে কিনতেও পারবে, এরকম সিস্টেম আর কি। এরপরে আপনার এখান থেকে আবার আপনি কারা বুকিং করবে, ম্যান ওম্যান আমি অল দিলাম, বয়স কাদের দিব, এইগুলো তো বয়স অনুযায়ী মানে আপনার সার্ভিস বা প্রোডাক্টের অনুযায়ী আপনি এগুলো দিবেন, ঠিক আছে। হ্যাঁ, এগুলো দিবেন। ওকে, এরপর আবার কান্ট্রি দিবেন, আবার ডিটেল তার কাছে দিবেন কারা বুকিং করবে, ঠিক আছে, সেগুলো আপনি এখান থেকে সার্চ দিয়ে সেভ দিয়ে দিবেন। এরপরে এখান থেকে আবার বাজেট দিয়ে দিবেন, কত ডলার অ্যাড দিবেন ডেলি, আপনি আপনার মতো করে দিবেন। এরপরে পাবলিশ, শেষ। পাবলিশ দিলেই কিন্তু এটা পাবলিশ হয়ে যাবে। আচ্ছা, এগুলো খুব কম, বুকিং এটা কমই ছিল। জি, বাংলা টাকায় দেওয়া যায়? হ্যাঁ বাংলা ইংরেজি, হ্যাঁ বাংলা ইংরেজি সব টাকায় দেওয়া যাবে। মানে বাংলা টাকায় দিলে ফেসবুক কনভার্ট করে নিয়ে নেবে ওই টাকায়, ঠিক আছে। বাংলাদেশি কার্ড তো বাংলা টাকায় থাকবে স্যার বেশি। বাংলা টাকায় দিলে এটা নেয় না স্যার। না না, নেবে নেবে, বাংলা টাকায় নেয়। আমি নিজে ব্যাংকে কাছে করতে চাই, আমি সেটা জানি। না 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 না, আমি আমি নিজেও অ্যাড দিয়েছি তো। না না, নিবে না কেন, আমি নিজে দিছি, আমি জানি। এখানে মূল সমস্যা হচ্ছে, এটার এটা হচ্ছে যে আপনার এখানে কারেন্সি আপনি কি দিচ্ছেন। এই যে দেখেন এখানে কারেন্সি আপনি বাংলা দিতে পারবেন, মানে এটা তো ইন্টারন্যাশনালি চেঞ্জ হয়ে যায়, মানে কারেন্সি চেঞ্জ হয়। আমি বাংলা টাকা দিলেও আমার, আমি যদি ধরেন বাংলাদেশি ব্যাংকের কার্ড নিয়ে আমি ইন্টারন্যাশনাল আমেরিকাতে খরচ করতে যাই বা কোনো কান্ট্রিতে খরচ করতে যাই, সেটা কিন্তু বাংলা টাকা থাকলেও সেটা কারেন্সি হয়ে ডলার হয়ে যাচ্ছে, এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে, এক্সচেঞ্জ করা যায়, ঠিক আছে। তো না, আমি নিজে দিয়েছি বলেই বলছি, আমি বাংলা কার্ড দিয়েও অ্যাড দিয়েছি সেখানে। এভাবেই হয়েছে যে যে আমি বাংলা টাকা আমাকে অ্যাডের সময় বাংলা টাকা দেখাচ্ছে, কিন্তু সেটা কনভার্ট হয়ে ডলারে চলে, ফেসবুক কেটে আমাদের নিচ্ছে। ব্যাংকে হতে হয় না, হ্যাঁ আমাদের ব্যাংকে এটা হচ্ছে স্যার হ্যাঁ, কারেন্সি পরিস্থিতি আপনার হয় না, আমাদের ব্যাংকে টাকা পরিস্থিতি চলে। হইতে পারে, যাই হোক। আচ্ছা যাই হোক, ওটা কোনো ফ্যাক্ট না। আচ্ছা এখন হচ্ছে, বুকিংটা কি শুধুমাত্র ওয়েবসাইট থাকার সত্ত্বেই করা লাগবে? হ্যাঁ বুকিংটা কি স্যার শুধু ওয়েবসাইট থাকার সত্ত্বেই করা লাগবে? হ্যাঁ, ওয়েবসাইট বা কোনো একটা ল্যান্ডিং পেজে গিয়ে বুকিং করবে সে, হ্যাঁ যে কোনো একটা ওয়েবসাইট ভিত্তিক বা যে কোনো একটা ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ বলা হয়, ল্যান্ডিং পেজ হচ্ছে যেখানে গিয়ে, ওয়েবসাইট না থাকলে পরে এই জিনিসটা প্রয়োজন নেই। না 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 না, বুকিং করবে, করার জন্য ওয়েবসাইট লাগবে, কোনো একটা জায়গায় নিতে হবে তাকে। আমরা যে ফ্রি ওয়েবসাইটটা তৈরি করছিলাম ওইটা দিয়ে স্যার এরকম করা হবে। সব করা যাবে, করা যাবে না কেন, সব দিয়ে সব করা যাবে। আচ্ছা, এখন ওইটা তো ফ্রি, মানে তো ওইটা তো ওয়েবসাইটই, এটা তো আর ইয়ে না, এটা তো একটা ওয়েবসাইটই। কতটা ফ্রি দিচ্ছে আপনাকে, আপনি যদি একটা জিনিস ফ্রিতে পান সেটাও তো একটা ওয়েবসাইট। অনেক সময় কারো লিঙ্ক দিয়ে ওখান থেকে দেখা যায় লিঙ্ক দিয়ে হ্যাঁ, আচ্ছা সেটা অন্য সমস্যা, লিঙ্কে শো না করলে সেটা অন্য সমস্যা। হ্যাঁ, পরে করেন, প্রশ্নগুলো লাস্টের দিকে করেন, হ্যাঁ আমি এগুলো শেষ করে দিই আগে। আচ্ছা, এটা হচ্ছে পার্সেস, মনে করেন আপনাদের এই ওয়েবসাইট থেকে পার্সেস করব, এই পাঞ্জাবিগুলো পার্সেস করাতে চাই, তাহলে এখান থেকে ম্যানে যদি যাই, যে সব পাঞ্জাবি জুব্বা এখানে আপনি পাবেন, তো এই লিঙ্কটা আমি কপি করলাম। হ্যাঁ, পার্সেস করতে হলে পার্সেসের ক্ষেত্রে ওয়েবসাইট লাগবে, তো এখানে ওই যে পার্সেসের লিঙ্কটা দিতে হবে, এই যে ওয়েবসাইট ইউআরএল, এখান থেকে আমরা এই শপ নাও দিয়ে দিব বা অর্ডার নাও, এখানে অনেক বাটন আছে, ডাউনলোড, কন্টাক্ট, লার্ন মোর, এগুলো তো বিক্রি ক্ষেত্রে শপ নাও অথবা অর্ডার নাও এগুলোই দিতে হয়, ঠিক আছে, দিয়ে দিলাম। এরপরে এখান থেকে আমরা আমাদের এই প্রোডাক্টের ছবি দিয়ে দিব, পাঞ্জাবি বা চুব্বা যে জিনিসটা আপনি বিক্রি করবেন সেই জিনিসটার ছবি আপনাকে দিয়ে দিতে হবে এখান থেকে। আচ্ছা স্যার আচ্ছা, ভিডিও দিতে পারবো না এখানে স্যার? ভিডিও হ্যাঁ দেওয়া যাবে, ভিডিও দেওয়া যাবে, ভিডিও আপনি আপলোড করে দিলে ভিডিও চলে আসবে এখানে। ভিডিও যদি আপলোড দেন, এই যে লেখা আছে অ্যাড ফটো অর ভিডিও, ঠিক আছে। তো এখান থেকে আপনি পাঞ্জাবি, ধরেন পাঞ্জাবির নামটা কপি করে দিলাম এখানে, এই যে হেডিং দিয়ে দিলাম, প্রিন্টেড। স্যার ফটোটা না দিয়ে যদি শুধু ভিডিও দেই? হ্যাঁ দিতে পারবেন, দিতে পারবেন, দিতে পারবেন, ভিডিও দিতে পারবেন, ছবিও দিতে পারবেন। কটন পাঞ্জাবি, PNJBI পাঞ্জাবি, ওকে। তাহলে কেউ যদি এই পাঞ্জাবিটা কিনতে চায় তখন সে কি করবে, আমাদের এই যে শপ নাও বাটনে ক্লিক করবে, এখানে বাটনটা শো করবে,
এই ডান পাশটা হচ্ছে ফ্রি ভিউ, ঠিক আছে। এখন এই নেটটা একটু স্লো কাজ করতেছে মনে হয় আজকে। হ্যাঁ, তো এখানে ক্লিক করলে সে চলে যাবে কোথায়, সরাসরি এখানে যেই লিঙ্কটা আমি আমার ফেসবুক ইউআরএল এ দিয়েছি সেটা ক্লিক করলে এখানে চলে আসবে। এখান থেকে ক্লিক করলে সে আবার তার সাইজ অনুযায়ী অর্ডার করে দিবে। অর্ডার করলে সেটা এই ওয়েবসাইটের ওনার পেয়ে যাবে। সিস্টেম কিন্তু এটাই। আর এখানে পাঞ্জাবি সংক্রান্ত কিছু কথা লিখতে হবে। পাঞ্জাবিটা মানে কন্টেন্ট, এটা নিয়ে আমি স্পেশাল ক্লাস দিব কন্টেন্ট নিয়ে, বাট এতটুকু বলি এখানে পাঞ্জাবি সম্পর্কে বলতে হবে, পাঞ্জাবির গুণগীত বলতে হবে, পাঞ্জাবির তার সুবিধা বলতে হবে, যাতে করে মানুষ আকৃষ্ট হয়ে কিনে। মানে কন্টেন্ট হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। মানে একটা অ্যাডভার্টাইজিং এর মেন হচ্ছে কন্টেন্ট। আপনি যতই ভালো অ্যাড দেন, যতই ভালো মানে বাজেট দেন, কিন্তু কন্টেন্ট সুন্দর নাই, তাহলে কিন্তু কাস্টমার মুখ ফিরে নিবে। কারণ কাস্টমার তো আপনাদের চিনে না, কাস্টমার আপনার কন্টেন্ট দেখে আপনাকে বিশ্বাস করবে। কথা বুঝছেন? তাহলে বিশ্বাস করার মতো একটা কন্টেন্টও তৈরি করতে হবে। আমাদের অনেকেই দেখা যায় যে তারা অন্যদিকে খরচ করে বেশি বিজনেস করার জন্য, কিন্তু কন্টেন্টের ক্ষেত্রে তারা খরচ করতে চায় না। মানে একটা ভিডিও কাউকে দিয়ে বানায় নিবে অথবা নিজে বানাবে, মানে এই কাজগুলো করতে চায় না। তো আসলে আমার মানে একটা বিজনেসের প্রত্যেকটা ধাপে আপনাকে কোয়ালিটি মেনটেন করতে হবে। এটা হচ্ছে নিয়ম আর কি, কোয়ালিটি। যেখানে যেভাবে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেখানে সেটা নিতে হবে। তো আমি সাধারণ একটা লামসাম দিয়ে করে দিলাম, মন চাইলে একটা ভিডিও দিয়ে দিলাম, হইলো না। ভিডিওটা মানুষের পছন্দ মতো হবে কিনা, আকৃষ্ট হবে কিনা, সেটাও আগে ভালো করে বুঝতে হবে। তো এখানেও একই রকম ভাবে আগের মতো আহ, এখান থেকে আপনি অডিয়েন্স টার্গেট করবেন, ম্যান ওম্যান থেকে শুরু করে। যেহেতু এটা পাঞ্জাবি, এটা অবশ্যই ম্যানরাই কিনবে, ওমেনরা কেনার সম্ভাবনা দেখি না আমি। মাঝে মধ্যে কিনতে পারে যদি কেউ কাউকে গিফট করে, এছাড়া খুব রেয়ার। হ্যাঁ, আচ্ছা, এখানে স্লো হয়ে গেছে। স্যার একটু আগে ট্রাই করছিলাম, মনে হয় পুরো ফেসবুকটাই স্লো হয়ে গেছে। হ্যাঁ, বুঝলাম না, এই যে অনেক স্লো কাজ করতেছে। আচ্ছা যাক, আসছে আবার কষ্ট করে আসছে। তো এখানে আমরা ম্যান দিয়ে দিলাম, এই যে ম্যান বয়স দিয়ে দিলাম। এরপর এখান থেকে ওই যে আপনার এখান থেকে ম্যান ফ্যাশন দিতে হবে। এখানে যেহেতু বাচ্চা ম্যান পুরুষদের জিনিস, তাহলে এখান থেকে আমরা সিলেক্ট করে দিলাম ইন্টারেস্ট বা ক্লোথিং দিলে কি আসবে, ক্লোথিং দিলে কিন্তু ম্যান ফ্যাশন চলে আসবে, ম্যানস ফ্যাশন। স্যার আমরা এখানে মেয়ের মধ্যে নামাটা করে না দিয়ে দিচ্ছি, ফল দিয়ে দিই, তাহলে তো সম্পূর্ণ চলে আসবে। আর যদি ওখানে রাখতে দিই, তাহলে কোনটা? ভালো হয় না। ওমেন, ওমেন, হ্যাঁ আপনি রাখতে পারবেন, কিন্তু মানে ব্যাপারটা হচ্ছে যে অডিয়েন্স ওমেনরা তো কিনে কম, এই পাঞ্জাবি তো তাদের তাদের প্রোডাক্ট না। তো এই জন্য আমার অ্যাডটা যদি যারা কিনবে না তাদের কাছে দেখায়, তাহলে এটা আমার তো লাভের সংখ্যা কম হচ্ছে। 10 জন মানুষের কাছে দেখাবে যাতে 10 জনই কিনতে আগ্রহ থাকে, ঠিক আছে। ওই জিনিসটা যদি একটা শো করতে গেলে তো আমার পয়সা কাটতেছে, এই হ্যাঁ জিনিসটা কাটতেছে, তো এই জন্য তো, হ্যাঁ এই জন্য আমি হুদাই একজন আমাকে দেখাবো কেন, আমি তাকেই দেখাবো যে কিনবো। কথা বলছেন? মানে যার কাছে অ্যাড শো করবে তার এত টাকা কাটবে আমার। তো আমরা এই জন্য চাইবো যে যাদের কাছে দেখালে আমার টাকাটা কাজে লাগবে তাদের কাছে দেখা কেমন একটা, ঠিক আছে, ওইটাই। ওকে, এখান থেকে ম্যান দিয়ে দিবেন, আপনারা বুঝে গেছেন। এরপরে এখান থেকে বাজেট আবার আগের মতো বাজেট দিয়ে দিবেন। এরপরে সবকিছু দিয়ে পাবলিশ, শেষ। পাবলিশ দিলেই পাবলিশ হয়ে যাবে। আচ্ছা, এরপরে আর কি আছে? এরপরে হচ্ছে লাইক, তো গত ক্লাসে দেখিয়েছি। এরপরে কল, এটা হচ্ছে স্যার এইখানে শিডিউলটা আসে না কেন স্যার? এখানে শিডিউল আসবে না, শিডিউল হচ্ছে অ্যাডভান্সে। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে কল। কল বাটন হচ্ছে যে আপনারা অনেকে যদি চায় যে মানুষ আমার কল দেয়, মানুষ কি দেয়, আগে একটা ছিল মেসেজ, এখনটা কি কল। তাহলে এই কল দিতে চাইলে এখানে নাম্বারটা দিয়ে দিবেন। আপনি যে নাম্বারে কল দিবে সেই নাম্বারটা দিলেই হবে, আর কিছু করতে হবে না। আগে কন্টেন্ট আগের মতো, ডিসক্রিপশন আগের মতো, ছবিও দিয়ে দিবেন, তারপর নাম্বারটা চেঞ্জ করবেন। এরপর অডিয়েন্স টার্গেটিং আগের মতো, ঠিক আছে, বাজেটও আগের মতো, সবকিছু আগের মতো থাকবে, পাবলিশড। শুধুমাত্র কি হবে, গোলটা চেঞ্জ হবে আর নাম্বারটা অ্যাড করে দিবেন। তাহলে মানুষ কিন্তু আপনাকে কল দিবে। তো কল একটা আসলে প্রোডাক্টের ক্ষেত্রে যায় না, কল একটা যায় সার্ভিসের ক্ষেত্রে। ধরেন কেউ কোনো একটা সার্ভিস নিবে, সেক্ষেত্রে মানুষ জানতে চায় আগে, ঠিক আছে। তো এই জন্য প্রোডাক্টের ক্ষেত্রে কল অ্যাড দিবেন না, হ্যাঁ, সার্ভিসের ক্ষেত্রে দিবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে বিজনেস লোকালি। ওকে, এটা হচ্ছে লোকালি অ্যাড দেওয়ার জন্য। ধরেন আপনি যে এরিয়াতে থাকেন, আপনি গুলশানে থাকেন, বনানী থাকেন, ধানমন্ডি বা উত্তরা, এরকম বিভিন্ন এরিয়াতে অ্যাড দিতে চান। তো লোকালি অ্যাড দেওয়ার জন্য এই অপশনটা তারা রাখছে এখানে। এই যে লোকালি দেখাচ্ছে, আমি আমার ফেসবুক পেজে যে অ্যাড্রেসটা দিছি
সেই অ্যাড্রেস অনুপাতে দেখেন সে কিন্তু আমাদের উত্তরা ট্র্যাক করে ফেলছে। এখন আমি উত্তরা যে থাকি, ওকে, আমার উত্তরা কতটুকু এরিয়া নিয়ে আমি মার্কেটিং করতে চাই, আমি দিলাম 5 কিলোমিটার ধরেন, এই যে 5 কিলোমিটার বা 6 কিলোমিটার দিলাম। তার মানে কি আমি যেখানে থাকি, মানে যে আমাদের পেজে যে অ্যাড্রেসটা আমি দিয়েছি, সেই অ্যাড্রেসটা রেডিয়াসলি মানে চতুর্দিকে 6 কিলোমিটার করে, মানে ডানে 6, বামে 6, সামনে 6, পিছনে 6, এই 6 কিলোমিটার। আমি যদি এখানে 10 কিলোমিটার দিয়ে দিই, তাহলে আমার এলাকা থেকে চতুর্পাশে 10 কিলোমিটার, মানে গাজীপুর পর্যন্ত চলে গেছে। এপাশে টঙ্গী, এপাশে কালীগঞ্জ, এপাশে কাঞ্চন, দেখেন কতটুকু গেছে। তার মানে এই এরিয়াগুলোর ভিতরে যারা থাকে তাদের কাছে আমি মার্কেটিং করব। তো লোকালি অ্যাডের সুবিধা কি, তারা যেহেতু এরিয়া ভিত্তিক, মানে আমার কাছে নিকটে আছে, তারা আমার শোরুমে আসতে পারবে বা আমার অফিসে আসতে পারবে। অনেকেই কাছের মানুষদের কাছে অ্যাড দিতেছে, তো এখানে একই রকম ভাবে ম্যান ওপেন দিবেন, এখান থেকে টার্গেটিং দিয়ে দিবেন, এরপরে বাজেট দিয়ে দিবেন, এরপরে অ্যাড দিয়ে পাবলিক দিয়ে দিবেন, শেষ। তো এটাই সুবিধা যে আমরা যদি এলাকা ভিত্তিক মার্কেটিং করতে চাই, আমি যে এলাকায় থাকি, তাহলে অটোমেটিকলি ফেসবুক সেটা ডিলিট করে ফেলবে। কিভাবে ডিলিট করলো, এই যে আমার পেজে যে আমি অ্যাড্রেস দিছি সেই অ্যাড্রেস অনুযায়ী, ঠিক আছে। আর ফাইনালি হলো ওয়েবসাইট ভিজিটর, এটাও ট্রাফিকের মতো আর পার্সেজ অ্যাডের মতো, যে আমাদের ওয়েবসাইটে কাস্টমার পাঠাবো। তো যারা পাঞ্জাবি কিনবে তাদেরকে আমি এখানে পাঞ্জাবি বেশি বা অন্য কিছু বিক্রি করি, যেটাই আপনি বিক্রি করেন সেটার লিঙ্কটা এখানে দিয়ে দিতে হবে, তাহলে কাস্টমাররা কি করবে, আপনার ওয়েবসাইটে চলে যাবে। এখানে ওয়েবসাইটে এখানে বাটন দেওয়া আছে অনেকগুলো, তো আমি এখানে কি করবো, এখান থেকে মেইন বাটন হচ্ছে এটা, আমি এখান থেকে শপ নাও দিয়ে দিলাম, ওকে। আচ্ছা, এটা এটা হচ্ছে রিকোয়ার্ড না, এটা অপশনাল। ফোন নাম্বার এটা ডিফল্ট ভাবে এখানে আছে, বাট আমাদের মেইন বাটন হচ্ছে এটা, ঠিক আছে। মেইন বাটন হচ্ছে এটা, এটা হচ্ছে এডিশনাল, দেখছেন এটা এডিশনাল, ঠিক আছে। তো এখন কেউ যদি আমার এই প্রোডাক্টটা কিনতে চায়, তাহলে এখানে ক্লিক করবে। এখন প্রশ্ন হচ্ছে যে সেলস অ্যাড, মানে পারচেজ অ্যাড এবং ট্রাফিক অ্যাড দুইটা কিন্তু একই রকম, মানে একটা দুইটা দিয়ে কি করবে, কাস্টমারকে ওয়েবসাইটে পাঠানো হবে। কিন্তু ট্রাফিক অ্যাডের কাস্টমারগুলো আর পার্সেজ অ্যাডের কাস্টমারগুলো পার্থক্য আছে। ট্রাফিক অ্যাডগুলো হচ্ছে যে যারা তাদের ইন্টারেস্ট কম থাকে, আর পার্সেজ অ্যাডগুলো ট্রাফিক হচ্ছে তাদের ইন্টারেস্ট বেশি থাকে। ফেসবুক কিন্তু জানে কোন মানুষগুলো বেশি কিনে, কোন মানুষগুলো কম কিনে, কারণ তার কাছে আমাদের সব মানুষের রিপোর্ট আছে। আমি কয়বার অনলাইন থেকে কিনেছি, আপনি কয়বার কিনেছেন, অমুক কয়বার কিনেছে, সবার ডাটা কিন্তু ফেসবুক কাছে আছে। তো এই জন্য ফেসবুক বুঝতে পারে যে ট্রাফিক অ্যাডে কাদেরকে পাঠাবে, সেল চ্যাট দিলে কাদেরকে পাঠাবে, ঠিক আছে। এই জন্য ট্রাফিক অ্যাডও সেল আসে কিন্তু কম, খুব রেয়ার সেল আসে ট্রাফিক অ্যাডে, ঠিক আছে। হ্যাঁ, ট্রাফিক অ্যাডে সেল পাওয়ার সম্ভাবনা থাকে কোনগুলাতে, যে সমস্ত প্রোডাক্ট আনকমন, মনে করেন এটা কোথাও নাই, শুধু আপনার কাছে আছে, এই ধরনের কোনো প্রোডাক্ট যদি হয়, তখন ট্রাফিক অ্যাডে ভালো রেজাল্ট পাওয়া যাবে। আদারওয়াইজ রানিং প্রোডাক্ট বা কমন প্রোডাক্টে ট্রাফিক অ্যাডে ভালো রেজাল্ট পাওয়া যায় না। তবে ট্রাফিক অ্যাডে কাস্টমারকে পাঠানো যায়, এটা একটা সুবিধা, মানে হিউজ কাস্টমার আপনার দোকানে আসবে। আপনার যদি উদ্দেশ্য এমন হয় যে মানুষ প্রচুর আসুক আমার দোকানে, আমার ওয়েবসাইটে, তাহলে ট্রাফিক অ্যাড ঠিক আছে। তো বাকিগুলো আগের মতোই অডিয়েন্স টার্গেট করে দিবেন, বাজেট দিয়ে দিবেন, অ্যান্ড পাবলিশ করে দিবেন, ওকে। আর ফাইনালি কি আছে, লাস্ট হচ্ছে লিড। এটা হচ্ছে ডাটা কালেক্ট করা। ওই যে বুকিং আর লিড এই অনেকটাই কাছাকাছি জিনিস। বুকিং এর কথা মনে আছে, যে বুকিং হচ্ছে যে আমরা ওয়েবসাইটের মাধ্যমে সেটা ফর্ম রেজিস্ট্রেশন করবে, আর লিড হচ্ছে ফেসবুকের মাধ্যমে ফর্ম রেজিস্ট্রেশন করবে। ওইটা হচ্ছে আউটসাইড আউটসাইড অফ ফেসবুক, আর এটা হচ্ছে ইনার ফেসবুক, হ্যাঁ। ওকে, তো এখানে আমরা কি করব, এখানে আপনি কিসের ভিত্তিতে লিড করবে সেটা দিবে। এখানে একটা ফর্ম ক্রিয়েট করতে হবে, ফর্মের মধ্যে ধরেন ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স, ফ্রি রেজিস্ট্রেশন নাও। তাহলে কি হলো, যারা কোর্সটি করতেছে তারা ফ্রিতে রেজিস্ট্রেশন করুন। আর রেজিস্ট্রেশন করতে কি লাগবে, নাম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, জেন্ডার, আপনি কি কি নিতে চান, মানে যারা ফর্ম ফিল আপ করবে তারা এই তথ্যগুলো দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। ওকে, হয়ে গেল। এরপরে এখানে কিছু কোশ্চেন আছে, এগুলো অপশনাল, না দিলেও চলবে, দ্যাটস এনাফ, সেভ। এখন দেখেন এখানে অ্যাপ্লাই নাও বা সাইন আপ নাও, যেটা দিতে চান, আমি অ্যাপ্লাই নাও দিলাম। তো কেউ যদি কোর্স করতে চায়, সে কি করবে, অ্যাপ্লাই নাও তো ক্লিক করবে। ক্লিক করলে এই যে ফর্মটা তৈরি করলাম, এই ফর্মটা ওপেন হয়ে যাবে। এই যে এই ফর্মটা চলে আসবে, ঠিক আছে। এই যে এই ফর্মটা দেখেন, নাম, ফুল নেম, ইমেল, ফোন নাম্বার, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, জেন্ডার, এটা চলে আসবে অটোমেটিক, তার কাছে চলে যাচ্ছে। আসার পরে সেগুলো ফিল আপ করে নেক্সট করলে, এই যে সাবমিট বাটন দিলেই সেই ডাটাগুলো ফেসবুক আমাদের কাছে দিয়ে দিবে, আমরা পরে এটা ডাউনলোড করে নিতে পারবো, ওকে। তাহলে এটা হচ্ছে লিড, মানে আপনি যদি মানুষের ডাটা কালেক্ট করতে চান ফেসবুকের মাধ্যমে, তাহলে লিড
আর যদি ওয়েবসাইটের মাধ্যমে মানুষ কোনো কিছু করতে চায়, মানে এরকম রেজিস্ট্রেশন করতে, সেটা হচ্ছে বুকিং। এবং ট্রাফিক দিয়েও আপনি বুকিং করে নিতে পারবেন, ট্রাফিকের দিয়েও বুকিং করানো যায়। বাট অবজেক্টিভ ওয়াইজ দিলে কি ফেসবুক বুঝতে পারে যে কাকে, মানে আপনার উদ্দেশ্যটা কি, সেটা সে বুঝতে পারে এবং সে অনুযায়ী রেজাল্ট দেওয়ার চেষ্টা করে ফেসবুক। ঠিক আছে, মানে আমরা ফেসবুকে যত ভালো বুঝাতে পারবো, আশা করা যায় তত ভালো অডিয়েন্স পাওয়া যাবে। ঠিক আছে, তো আশা করি আমরা এই অবজেক্টিভ গুলা কি সবাই বুঝতে পারছেন। এবার আপনাদের প্রশ্ন থাকলে করতে পারেন। ঠিক আছে, জি স্যার, বুঝতে পারছি। ওকে, আচ্ছা, ওকে ওকে ওকে, এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট আপনার আমাদের এই ড্রপশিপিং প্ল্যাটফর্মে অলরেডি 200-300 মতো, প্রায় মানে 300 কাছাকাছি যুক্ত হয়ে গেছে। আর সবাই কিন্তু স্টুডেন্টই, মানে বাইরের লোক খুব কমই। আপনাদের আগের বেসের স্টুডেন্টরাই বেশি আসছে। তো যাই হোক, এখানে একটা অফার হচ্ছে যে আপনাদের সবার জন্য, সেটা হলো, আমি আগে ড্রপশিপিং নিয়ে একটু কথা বলবো, তারপর ড্রপশিপিং এর বিষয়টা নিয়ে আলোচনা করা উচিত হবে। এর আগে ওই আলোচনা করা ঠিক হবে না, কারণ ড্রপশিপিংটাই তো অনেকে বুঝে নাই, তাই না? আগে তো ড্রপশিপিং বুঝতে হইব নাকি? আচ্ছা, সেটাই তো। আচ্ছা, ড্রপ শিপিং অনলাইনে বিজনেস দুইভাবে করা যায়। একটু সাইলেন্ট, একটু সাইলেন্ট। অনলাইনে ব্যবসা দুইভাবে করা যায়, ড্রপ শিপিং আর হচ্ছে কি ই কমার্স। ওকে, ড্রপ শিপিং পদ্ধতি, ই কমার্স পদ্ধতি। ওকে, আচ্ছা, ড্রপ শিপিং পদ্ধতি যদি ব্যবসা ই কমার্স, প্রথমে আমি ই কমার্স নিয়ে আলোচনা করব একটু। ই কমার্স, ই কমার্স, ই কমার্স সিস্টেম। ওকে, ই কমার্স সিস্টেমে যদি আপনি অনলাইন ব্যবসা করতে চান, তাহলে আপনাকে প্রথম কি করতে হবে, ডোমিন অ্যান্ড হোস্টিং কিনতে হবে। 2, ওয়েবসাইট বিল্ড করতে হবে। 3, প্রোডাক্ট সোর্সিং করতে হবে। 4 হচ্ছে প্রোডাক্ট সোর্সিং করতে হবে। 4 হচ্ছে অফিস লাগবে। 5 হচ্ছে মার্কেটিং টিম লাগবে। 6 হচ্ছে কল সেন্টার লাগবে। 7 হচ্ছে স্টোর লাগবে। 8 হচ্ছে প্যাকেজিং প্যাকেজিং লাগবে। 9 হচ্ছে ডেলিভারি সিস্টেম লাগবে। 10 হচ্ছে পেমেন্ট সিস্টেম লাগবে। 11 হচ্ছে ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম লাগবে। এছাড়াও SYSTM, এছাড়াও আরো অনেক কিছু লাগবে, সেগুলো আমি উল্লেখ করলাম না, যেমন আদার্স, কম্পিউটার সেট আপ থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি। এই ই কমার্স বিজনেস করতে হলে কমপক্ষে এই সিস্টেমগুলো ডেভেলপ করে আপনাকে নামতে হবে। ও, এখানে একটা বিষয় হচ্ছে যে স্টুডিও লাগবে। স্টুডিও 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 লাগবে। এই সবগুলো নিয়ে আপনাকে নামতে হবে একটা ভালো মানের ই কমার্স বিজনেস করতে হলে। এবার আমরা চলে আসি ড্রপ শিপিং এ। ড্রপ শিপিং সিস্টেম, ড্রপ শিপিং সিস্টেম আপনার কি লাগবে? এবার এখানে আবার, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এখানে কিছু বাদ দিয়েছি, না মার্কেটিং টিম লিখছি। এক নম্বর হচ্ছে এখানে ডোমেইন হোস্টিং লাগবে। 2 নম্বর হচ্ছে এখানে ওয়েবসাইট লাগবে। 3 নম্বর হচ্ছে মার্কেটিং লাগবে। দ্যাটস এনাফ। বাকিগুলো আপনার না থাকলেও আপনি নিজেই করতে পারবেন, আর কার কিছুই লাগবে না। তার মানে কি, এই বিজনেস করতে হলে যদি 10 লাখ লাগে, এই বিজনেস করতে লাগবে 1 লাখ। মানে শুরু করতে পারবেন 1 লাখ দিয়ে, ওইটা শুরু করতে লাগবে 10 লাখ, এটা শুরু করতে লাগবে 1 লাখ। কথা বুঝছেন? আচ্ছা, এখন ড্রপশিপিং সিস্টেমটা কি? ড্রপশিপিং সিস্টেমটা হচ্ছে যে অন্যের প্রোডাক্ট বিক্রি করে ব্যবসা শুরু করা। ধরুন আপনি নিজেরও প্রোডাক্ট আছে, সেটা আপনি নিজে বিক্রি করতে পারেন। আর ওটা হচ্ছে না, আমার নিজের প্রোডাক্ট নাই, আমি আরেকজনেরটা বিক্রি করে কি করব, একটা ব্যবসা দিব। এটাই হচ্ছে ড্রপশিপিং। এখানে সুবিধা কি, এখানে আপনাকে ডেলিভারিও করতে হবে না, এত বড় সেট আপও করতে হবে না, ওয়েব মানে এত কি সেটা অফিস লাগবে না, মার্কেটিং টিম লাগবে না, কল সেন্টার লাগবে না, স্টোর দিতে হবে না, প্যাকেজিং করতে হবে না, ডেলিভারি করতে হবে না, পেমেন্ট রিসিভে ঝামেলা নাই, ম্যানেজমেন্টের ঝামেলা নেই, স্টুডিও লাগবে না ইত্যাদি। আর ড্রপ শিপিং করতে হলে, ই কমার্স করতে হলে এগুলো সব লাগবে। আর ড্রপ শিপিং এ আপনার ডোমিনোস থেকে একবার কিনলে হবে, ওয়েবসাইট একবার করলে হবে, মার্কেটিং তো এটা বিজনেস অনুযায়ী সারা জীবনই মার্কেটিং করতে হবে। তাহলে মূল কাজটা কি, মার্কেটিং। মানে একজন বিজনেসের এখানে ই কমার্সের সবগুলোই মূল কাজ। কারণ এগুলো সেট আপ করতে হবে, একটা বিজনেস করতে হলে তাকে এগুলো সেট আপ করতেই হবে, মাস্ট। এছাড়াও আরো ছোটখাটো কিছু কাজ তো লাগবে, বাট এগুলো আমি উল্লেখ করলাম না। বড় যতগুলো আছে সবগুলো আমি উল্লেখ করে ফেলছি। আর ড্রপ শিপিং এ আপনাকে যেমন একটা প্রোডাক্ট অর্ডার আসলে প্যাকেজিং করা, ডেলিভারি করা, এটা একটা ভালো হ্যাসেল। এই সব কিছু আপনাকে করতে হবে না। তো এখানে সুবিধা কি তাহলে? এখানে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ব্যবসায় ইনভেস্টমেন্ট কম, রিস্ক কম, হ্যাসেল কম এবং রেসপন্সিবিলিটিও কম।
এই অল্প অল্প ঝুঁকি নিয়ে, ধরেন একটা বিজনেসে যদি 100% ঝুঁকি থাকে, সেখানে 70% ঝুঁকি আপনার কমে গেল, প্রায় 70%। কেন? কারণ আপনি এগুলো খেয়াল করেন না, এখানে প্রায় এগুলো একটা ভালো অফিস টফিস নিয়ে সবকিছু সেট আপ টেট আপ নিয়ে লোকজন নিয়োগ দিয়ে শুরু করতে হলে আপনার অনেক টাকা লাগবে। আপনি নিজে একটু চিন্তা করে দেখেন। আর এই সিস্টেম হচ্ছে আপনি নিজেই সব করতে পারবেন, আপনি কোনো লোক নিয়োগ দেওয়া, অফিস দেওয়া, অথবা মার্কেটিং টিম নেওয়া, এগুলো কোনোটাই আপনার প্রয়োজন হবে না। সবাই মাইকটা একটু অফ করে রাখেন, হ্যাঁ? এগুলোর প্রয়োজন হবে না। তাহলে কি প্রয়োজন হবে? একটা ডোমিন হোস্টিং এর প্রয়োজন হবে। এটা আপনাদেরকে এই আপনাদের জন্য বা এই মাসের জন্য সবার জন্য এটা ফ্রি করে দেওয়া হয়েছে। ওয়েবসাইট লাগবে। ওয়েবসাইট হচ্ছে যে লারাবেলের ওয়েবসাইট হতে হবে, লারাবেল। লারাবেল ওয়েবসাইট হতে হবে। এখন এই ওয়েবসাইট যেটা বলছি আপনাদেরকে, আপনারা যদি নিজে করতে পারেন সেটা করতে পারবেন। এতে শুধু এপিআই এর চার্জটা আমাদেরকে দিতে হবে, এপিআই এর চার্জ। মানে এই ওয়েবসাইট থাকলে তখন আর ওয়েবসাইটের চার্জ লাগবে না, এপিআই এর চার্জ লাগবে। যে ড্রপশিপিং যে এপিআই তৈরি করতে হয় সেটা চার্জ দিলেই আপনার হয়ে যাবে। আদারওয়াইজ আপনি যদি আমাদের থেকে করেন, তাহলে তাহলে আমাদের থেকে করলে সুবিধা কি? আমাদের থেকে করলে সুবিধা হচ্ছে আপনি 50% ডিসকাউন্ট পাবেন ওয়েবসাইটের উপর। দ্বিতীয় হচ্ছে ডাটা লেয়ার এনাবেল করা পাবেন ফ্রিতে। ডাটা লেয়ার এনাবেল পাবেন। ডাটা লেয়ার এনাবেল করতে 10,000 টাকা লাগে। মানে আপনার ওয়েবসাইট অন্যান্য করাইলেও 10,000 টাকা দিয়ে আপনি ডাটা লেয়ার এনাবেল করতে হবে। সো 10,000 টাকা ফ্রি, 50% ডিসকাউন্ট ফ্রি, ড্রপ শিপিং এপিএও ফ্রি, সেটাও 10,000 টাকা অন্যের জন্য, বাট আপনার জন্য ফ্রি। আর 1.5 লক্ষ টাকার কন্টেন্ট ফ্রি আমাদের থেকে, মানে সব প্রত্যেকে 1.5 লক্ষ টাকার কন্টেন্ট আমরা ফ্রি দিয়ে দিচ্ছি। কিভাবে? ধরেন 70+ ভিডিও আছে, এক একটা ভিডিও যদি বলি 2,000 টাকা করে, তাহলে 1,40,000 টাকা। আর আউট তো আরো অনেক কিছু আছে, এগুলো সম্পূর্ণ ফ্রি দেওয়া হচ্ছে সবাইকে। কেন? ওই যে বললাম, আপনারা আমাদের প্রোডাক্টগুলো বিক্রি করলে আমাদের বিজনেস হবে ওইখানে। তো আপনি আপনি যেমন আপনি যেমন একটা বিজনেস করবেন আমার মাধ্যমে, তো আপনার মাধ্যমে তো আমাদের কিছু বিজনেস হবে, আমাদের কোম্পানির বিজনেস হবে না? তো এই বিশাল সিস্টেমটা, মানে এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে এই ফুল সেট আপটা আমরা দিচ্ছি আপনাকে আমাদের হয়ে, আমাদের আমাদের জিনিসগুলো আপনি ব্যবহার করে একটা বিজনেস তৈরি করার সুযোগ পাচ্ছেন। এটা হচ্ছে, এটাই মূলত ড্রপশিপিং সিস্টেমের সুবিধা। তো অন্যান্য জায়গায় ড্রপশিপিং এর সাথে এখানে পার্থক্য আছে। অন্যান্য জায়গায় ড্রপশিপিং এ আপনাকে খোঁজও নেবে না, আমাদের এখানে ফ্রি সাপোর্ট পাচ্ছেন, ফ্রি ফ্রি সাপোর্ট পাচ্ছেন, এরপরে ক্লাস পাচ্ছেন, কন্টেন্ট ফ্রি পাচ্ছেন। আপনি যদি ইন্টারন্যাশনাল কোনো ড্রপশিপিং করেন, ধরেন শপিফাইতে বা অন্য কোনো প্ল্যাটফর্মে, আপনার খোঁজও নিবেন, আপনি চিনেও না কে আপনি, কন্টেন্ট পাওয়া তো দূরের কথা। কেন? এটা তাদের সিস্টেম। তারা তারা প্ল্যাটফর্ম ওপেন করে দিচ্ছে, আপনি টাকা দিয়ে ওদের ওয়েবসাইট কিনে ফেলবেন। শপিফাই মাসে বছরে $200 লাগে, বছরে $200 করে চার্জ। কত? প্রায় 24-25 হাজার টাকা চার্জ দিতেই হবে তাদেরকে। তো যেখানে এখন একটা লোক যদি বিজনেস কন্টিনিউ 2-3 বছর 5 বছর করে, তাহলে চার্জ দিতে হবে তাকে লক্ষ লক্ষ টাকা চার্জ দিতে হবে। আর এখানে কোনো এরকম হ্যাসেল নাই, এখানে একবারই সব আপনাকে। এখন প্রশ্ন হচ্ছে যে দুইটা অপরচুনিটি আপনাদের জন্য আছে, এবং সবার জন্য, শুধু আপনাদের জন্য না। আমাদের অল বেসিস স্টুডেন্টের জন্য এই অফারটা দিয়ে দিছি এই মাসের জন্য। সেটা হচ্ছে এখানে এখন এখানে একটা অপরচুনিটি হচ্ছে সামনে, এখন ঈদের সিজন, অতএব আপনারা চাইলে, যাদের ইচ্ছা আছে তারা চাইলে শুরু করতে পারবেন, আর যাদের ইচ্ছা না তারা দরকার নেই। এখানে আমি প্যাকেজগুলো দেখাই দিচ্ছি। এগুলো হচ্ছে এগুলো ড্রপশিপিং এর জন্য না। ড্রপশিপিং এর জন্য হচ্ছে ই কমার্স, ই কমার্স, ই কমার্স, ই কমার্স, এই চারটা। লাস্টেরটাও না, লাস্টেরটা হচ্ছে মাল্টি ভেন্ডর। এটা হচ্ছে বেসিক। এটার ফি হচ্ছে 50,000 টাকা, 50% ডিসকাউন্টে 25,000 টাকা পাবেন, সাথে ডাটা লেয়ার এনাবেল পাচ্ছেন, ড্রপশিপিং সেট আপ পাচ্ছেন, প্লাস প্লাস আপনি ডোমেন হোস্টিং ফ্রি পাচ্ছেন এখন। এটাতে ডোমেন হোস্টিং হচ্ছে 5 জিবি, এটাতে ডোমেন হোস্টিং 10 জিবি, এই দুইটাতে ডোমেন হোস্টিং 20 জিবি। লাস্টের দুটোতে কত জিবি? 20 জিবি করে পাবেন, কারণ প্যাকেজ যত বড় হোস্টিং তত বড় পাবেন। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে 70,000 টাকা দামের ওয়েবসাইট, আপনি 35,000 টাকা পাচ্ছেন। এটা হচ্ছে প্রিমিয়াম, এটা 80,000 টাকা দামের ওয়েবসাইট, এটা 40,000 টাকা পাচ্ছেন। আর এটা হচ্ছে 1 লক্ষ টাকা দামের ওয়েবসাইট, আপনি পাচ্ছেন মাত্র 50,000 টাকায়। এগুলো স্যার প্রত্যেকটাই। ক্লাসের কি টাইম লিমিট দেওয়া স্যার? হ্যাঁ, বুঝি নাই। ক্লাসের টাইম লিমিট দেওয়া 4 মিনিট আছে? লিমিট আসছে, হ্যাঁ। হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, না ক্লাস শেষ হয়ে যাবে একটু পরেই। তো এখন যেটা বলতেছিলাম সেটা হলো, এই এই হচ্ছে সিস্টেম। তো এখান থেকে যে কোনো প্যাকেজ দিয়ে আপনি শুরু করতে পারেন। তবে এই দাম বেশি হওয়ার কারণ কি? দাম বেশি হওয়ার কারণ হচ্ছে এটা লাস্ট যে দুইটা লারাবেল প্লাস রিয়াক্ট জেএস ইউজ করা হয়েছে। মানে ওয়েবসাইট হবে অনেকটা আমাদেরটার মতোই। অথবা আমি এগুলো দেখাই দিতে পারি আপনাদেরকে। ধরেন আম, হ্যাঁ, ধরেন, হ্যাঁ, আমি
এই দেখেন, আচ্ছা ওটা বাদ দেন, এখন দেখেন, এখন এই সাইডটাকে লোড নিচ্ছে, হ্যাঁ ঘুরতেছে, কই লোড নিচ্ছে? এই যে আপনি এখানে তাকান, এখানে, এই যে এখানে তাকাবেন, এখানে তাকাবেন, এই যে এখানে তাকাবেন, দেখেন পেজ চেঞ্জ হচ্ছে, পেজ চেঞ্জ হবে, পেজ চেঞ্জ হবে, মানে এত ফাস্ট হবে যে পেজ চেঞ্জ হচ্ছে। দেখেন এখানে তাকাবেন, এই জায়গা ইজিলি 1 সেকেন্ডও লাগতেছে না। এইটাই হচ্ছে সবচেয়ে প্রিমিয়াম, আলট্রাটা সবচেয়ে দামিটা। আর বাকিগুলোতে লোড নিবে, মানে এই আলট্রা আর প্রিমিয়ামে লোড নিবে না, বেসিকের স্ট্যান্ডার্ডে লোড নিবে 1 সেকেন্ড বা তার চেয়ে একটু কম লোড নিবে। তো এই জন্য বেসিক স্ট্যান্ডার্ডে ইউজ করে শুধু লারাবেল, আর প্রিমিয়াম এবং আলট্রাতে ইউজ করেছে নোট জেস এবং রিয়েক্ট জেস প্লাস লারাবেল দুইটা। আচ্ছা, তাহলে আমি কনসেপ্ট, ড্রপশিপিং এর কনসেপ্টটা মূলত বোঝাচ্ছি আপনাদেরকে। যেটা ড্রপশিপিং কনসেপ্টটা হচ্ছে যে ড্রপশিপিং করতে হচ্ছে অন্যের প্রোডাক্ট, অন্যের সিস্টেম ব্যবহার করে, ডেলিভারি সিস্টেম, প্যাকেজিং সিস্টেম ব্যবহার করে আপনি একটা বিজনেস তৈরি করলেন, সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে মতো ড্রপশিপিং। আর ই কমার্স হচ্ছে নিজেই সবকিছু করব, নিজের প্রোডাক্ট নিজে বিক্রি, নিজে প্যাকেজিং, নিজে ডেলিভারি, নিজের সব সিস্টেম নিজের, এই প্রক্রিয়াটা হচ্ছে ই কমার্স। তো যারা ই কমার্স পদ্ধতিতে করে তারা পুরো সিস্টেমটা তারা নিজেরা করে, আর যারা ড্রপশিপিং করে তারা পুরো সিস্টেম তারা নিজেরা করে না, তারা তারা কয়েকটা সিস্টেম করে, বাকিগুলো যে কোম্পানির মাধ্যমে ড্রপশিপিং করতেছে তাদের মাধ্যমে করাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে এই ব্যবসা শুরু করতে হলে কত টাকা লাগবে? কমপক্ষে 1 লক্ষ টাকা দিয়ে শুরু করতে হবে। মানে যাদের কাছে যদি মনে করেন টাকা পয়সা কম, তাদের দরকার নাই, আমি মনে করি তারা না আসাই ভালো হবে। ঠিক আছে, কারণ যেহেতু এটা বিগ অপরচুনিটি, আমি তো আপনাকে প্র্যাকটিক্যালি দেখালাম যে এক একটা প্রোডাক্টে যদি আমার 700, 800, 900 টাকা লাভ হয় তো এনাফ, আলহামদুলিল্লাহ। আমি মনে করি এটা জাস্ট স্টুডেন্টদেরকে দেখাইতে গিয়ে অবস্থা হয়েছে, মানে আমি বিজনেস শুরু করে ফেলছি স্টুডেন্ট দেখানে। আমি এই লাস্ট 6 মাসে মনে হয় 4টা বিজনেস শুরু করছি, তাও প্রত্যেকটা এরকম আপনাদের বেড়েছে। যেমন এটা যে হিসাব শুরু করলাম, এটা কিন্তু রানিং থাকবে আমার, এটার পিছনে আমি ডালতেছি না, ইনভেস্ট করতেছি না, নাকি ইনভেস্ট করতেছি না? হ্যাঁ, জি স্যার, আমার করতেছি। অ্যাড যাচ্ছে না, তো আমি তো অ্যাড তো একবার দেখাইলে হইতো। এখন যেহেতু অ্যাড দিয়ে আমি ফলোয়ার আনতেছি, তো এটাকে আমি গ্রো করে ফেলবো, মানে বড় করে ফেলবো ইনশাআল্লাহ। তো বড় করলে এটা একটা বিজনেস হয়ে যাবে। এখান থেকে আমি ওমেন ফ্যাশনের এই সমস্ত প্রোডাক্টগুলো বিক্রি করতে পারবো, এবং আমি 2-3 দিনের মধ্যে সেলস অ্যাড দিয়ে দিব। এখানে আমি আপনাদেরকে সেলস অ্যাড দিয়েও দেখাই দিব, মেসেজ অ্যাড দিয়েও দেখাই দিব কিভাবে মানুষের কনভারসেশন করে এই অর্ডারগুলো নিতে হয়। ঠিক আছে, তো ব্যবসা করার সহজ সিস্টেম, মানে এই যে সহজ জিনিসটা কিন্তু আপনারা বুঝে গেছেন। আমি মনে করি এখানে একজনও বুঝেন নাই এমন লোক মনে নাই। আপনাদের কি মনে হয়? স্যার, যারা ইনভেস্ট করতে পারবে না তাদের জন্য স্যার। আচ্ছা, যারা ইনভেস্ট করতে পারবে না তাদের জন্য আপাতত দরকার নাই, তারা তারা কোর্স করতে থাকুক, কোর্স কন্টিনিউ করতে থাকুক। ঠিক আছে, আপাতত ঠিক আছে, জি স্যার। তারা কোর্স কন্টিনিউ করতে থাকুক। আর যারা করতে পারবে তারা তো করবেই। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই।